হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা লাঞ্চের থালির ভিডিও। আজকের লাঞ্চে অনেক রকমের আইটেম ছিল। এর মধ্যে ছিল অনেক রকমের ভর্তা। আমি যেহেতু ভর্তা পছন্দ করি, মা অনেক রকমের ভর্তা করে দিয়েছিল। কিছু ভর্তা আমি নিজেও করেছিলাম। আজকে প্রথমেই খেয়েছিলাম ধনেপাতার ভর্তা দিয়ে ভাত। এই ধনেপাতার ভর্তা দিয়ে ভাত খেতে শীতকালের দুপুরবেলায় ভীষণ ভালো লাগে। এই ভর্তাটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। আর এই ভর্তার রেসিপিটা আমি এরপরে একটা কোনো লং বা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। ধনেপাতার ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরেই খেয়েছিলাম আমাদের গাছের যে কলা হয়েছিল সেই কলার ভর্তা। এই কলার ভর্তাটা যে খেতে এত ভালো লাগে আমি জানতাম না। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, মা বানিয়েছিল, এটা ভীষণই ঝাল ঝাল করে বানিয়েছিল, খেতে অপূর্ব লাগছিল। এই কাঁচকলার ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর খেয়েছিলাম আমার হাতের বানানো রসুনের ভর্তা। এই ভর্তার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো আর একবার ট্রাই করতে পারো। তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। এরপরে খেয়েছিলাম আলু ভর্তা দিয়ে ভাত। সব রকমের ভর্তা খাচ্ছি, আর যদি আলুর ভর্তা না খাই তাহলে তো আলু পাপ দেবে, তাই জন্য আলুর ভর্তা তো থাকতেই হবে। আলুর ভর্তাটাও আজকে বেশ ভালো হয়েছিল। মা আজকে আলুর ভর্তার মধ্যে একটু রসুন দিয়েছিল, বেশ টেস্টি লাগছিল। এরপরেই খেয়েছিলাম ডালের ভর্তা। এই ডাল ভর্তাটা ভীষণ ভালো হয়েছিল। আজকে আবার একটুখানি ধনেপাতা বেঁচে যাওয়ায় আমি এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম ডালের ভর্তার মধ্যে। খেতে দারুণ লাগছিল। আর এই ডাল ভর্তার সাথে পাঁপড়টা খেতে দারুণ লাগছিল। তোমরা কোনোদিন ওই ডাল ভর্তার সাথে পাঁপড় খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই পাঁপড়টা ভুট্টা দিয়ে তৈরি পাঁপড়। এই পাঁপড়টার টেস্টটা একটু অন্যরকম, বেশ ভালো খেতে লাগছিল এই পাঁপড়টা ডাল ভর্তার সাথে। এরপরে খেয়েছিলাম কাজু আর কিশমিশ দিয়ে করা বেশ মিষ্টি মিষ্টি মাছের মুড়োর ঘন্ট। আমার মুড়িঘণ্ট খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কে কে এই মুড়িঘণ্ট খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর মুড়িঘণ্ট দিয়ে ভাতটা ভীষণ ভালো করে খেয়ে নেওয়ার পর শেষে খেয়েছিলাম মাছের ঝাল। আজকে এই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝালটা মা না ভীষণ ভালো করেছিল। সাধারণত মা আমাদের অন্যরকমভাবেই মাছের ঝোল বা ঝাল বানায়, এইভাবে অনেক বছর পর বানিয়েছিল, তাই খেতে একটু বেশিই ভালো লাগছিল। পুরো বিয়েবাড়ির মতন হয়েছিল মাছের ঝালটা, খেতে ভীষণ ভালো লাগছিল। আর মাছটাও ভীষণই ফ্রেশ ছিল। আর মাছ যত ভালো হবে তরকারি তো তত ভালো হবেই। আর সবশেষে খেয়েছিলাম পায়েস। এত খেয়ে ফেলেছিলাম আজকে, পায়েস খাওয়ার শেষে জায়গা ছিল না। পায়েসটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। তোমাদের আজকে লাঞ্চের থালিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।